দায়িত্ব নিয়েই ভূ রাজনীতিতে একটা কূটনৈতিক ঝড় তুলেছেন বাংলাদেশের নতুন সরকার, যার মূলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসায় সমালোচিত হয়েছেন তিনি। খোদ বিএনপির নেতাকর্মীরাও অবাক হয়েছেন। তবে তারেক রহমানের সিদ্ধান্ত যে ভুল ছিল না, দায়িত্ব গ্রহণের মাত্র 6 দিনেই তার প্রমাণ দিলেন পররাষ্ট্রমন্ত্রী। নবগঠিত সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি সম্পর্ক জোরদারে একই দিন ছুটে এসেছে 3 শক্তিধর রাষ্ট্র। এদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশ্ব পরাশক্তিরা। এবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চায় এশিয়ার 3 পরাশক্তি চীন, ভারত ও পাকিস্তান। দেশ 3টি নতুন সম্পর্ক জোরদার করতে ঢাকার দিকে ঝুঁকছে। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হিসেবে বর্ণনা করেন তারা। একই সঙ্গে নবগঠিত সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির প্রতি দেশটির দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। এদিকে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান। দেশটির রাষ্ট্রদূত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে শীঘ্রই নয়াদিল্লিতে সফরের আমন্ত্রণ জানান। চীন, ভারতের পর পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, উভয় দেশের জনগণের কল্যাণে পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান পাক হাই কমিশনার। বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভূ রাজনীতিতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং প্রতিবেশী ভারতের যে অবস্থান, সেখানে বাংলাদেশের ভারসাম্য রক্ষা করে চলার ক্ষেত্রে পেশাদার ও দক্ষ পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। ডক্টর খলিলুর রহমানকে সরকারে নেওয়ার ক্ষেত্রে সেটি বিবেচনায় এসেছে। একই দিন 3 দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ একটি নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আজাদ ফারুক, সময়ের আলো।